কোঅর্ডিনেটর তোমাদের সাথে থাকবে। আর ভাইয়া এটাকে প্রতিটা গ্রুপ থেকে একটা দেওয়া লাগবে নাকি প্রতিটা টিম হ্যাঁ, মেম্বার দিতে প্রত্যেকটা হবে? প্রত্যেকটা টিম থেকে একটা একটা, আচ্ছা ভাই। মানে টিম ওয়াইজ আর কি এটা। কোঅর্ডিনেটর কারা কারা আছো এখানে? ফাহিম আছো, তারপর রাহিক আছো, আর কেউ কি আছে? কি হয়ে আছে? ফাহিম বুঝছো পুরো ব্যাপারটা? কারণ তোমার হচ্ছে হ্যাঁ কি হ্যাঁ, ওইদিকে বুঝতে পেরেছি। ওইদিকে থাকা লাগবে তোমার। হ্যাঁ sure, আর বুঝতে রাহিক কি পেরেছি। আছো? হ্যাঁ ভাই আছি। তুমি 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 একটা সামারি দাও এবার, ওভার। আমি সামারি দিব। হুম। আচ্ছা ঠিক আছে। তো টিএমটি হচ্ছে আমরা প্রজেক্ট ম্যানেজমেন্টের জন্য যেটা করি একদম প্রজেক্টের শুরু থেকে একদম লাস্ট পর্যন্ত। তো এটা প্রত্যেকটা প্রজেক্টেই লাগে, প্রজেক্টটাকে একটা মানে হচ্ছে লিনিয়ার ওয়েতে চালানোর জন্য। নইলে হচ্ছে খুব ডিসঅর্গানাইজড হয়ে যায়, একটা টিম একটা কাজ করে আরেকটা টিম আরেকটা কাজ করে, এন্ড অফ দা ডে দেখে যে হযবরল হয়ে যায় অনেক কিছু। তো এটার জন্যই প্রজেক্টটা যাতে একটা সুন্দর লিনিয়ার ওয়েতে চলতে থাকে এই জন্য আমরা হচ্ছে টিএমপি ফলো করি। এখানে টাস্ক গুলো হচ্ছে খুব সুন্দরভাবে ডিভাইড করা থাকে প্রত্যেকটা টিমের জন্য। তো প্রথমে হচ্ছে টিম এই যে প্রজেক্টের স্কোপ, প্রজেক্টের ইন্ট্রোডাকশন সব থাকে। তো এখানে হচ্ছে আমরা প্রজেক্টে কি করতেছি, প্রজেক্টে কি কি ফিচার থাকবে আমাদেরকে কিন্তু সৃজন ভাই দেখাইছিল যে 3W ডক কাইন্ড অফ ওইরকম। ওইখানে লেখা থাকে পারপস, লেখা থাকে এখানেও কিছুটা পারপস লেখা থাকে। এরপর হচ্ছে প্রজেক্টের ফিচার্সও লেখা থাকে। এরপরে হচ্ছে প্রজেক্টের আস্তে আস্তে আমরা কি কাজ করব এগুলো ডিভাইড করা থাকে। প্রথমে হচ্ছে ডিজাইন ফেজ থাকে, ডিজাইন ফেজে হচ্ছে আমরা কি কি করব কি কি সেট আপ করবো, প্রত্যেকটা হচ্ছে টেবিল আকারের, প্রত্যেকটা হচ্ছে টাস্ক ডিভাইড করা থাকে। তো তো প্রত্যেকটা টাস্ক আমাদেরকে চেক করে যেতে আর কি, ওগুলো এখানে দেখাইছে ওগুলো হচ্ছে চেকবক্স। চেকবক্স মানে টাস্ক কমপ্লিট হলে চেকবক্স আমরা টিক করে দেবো আমার এই টাস্কটা কমপ্লিট। এরপরে যখন একটা চাঙ্ক অফ টাস্ক কমপ্লিট হয়ে যাবে, একটা ডেডলাইনের টাস্ক কমপ্লিট হয়ে যাবে, তখন আমরা হচ্ছে ওই পুরা যে ডিলিভারেবল ওইখানে হচ্ছে চেক মার্ক করে দেবো যে আমার হোম পেজের ডিজাইন শেষ, তো আমার হচ্ছে ডিলিভারেবল শেষ। তখন আমরা হচ্ছে ডেভেলপারদেরকে নক করবো যে আমাদের এই এই ফেজের কাজটুকু শেষ, তোমরা এই ফেজে কাজ শুরু করতে পারো। তখন হচ্ছে ডেভেলপার হচ্ছে ওদের কাজগুলো শুরু করবো, এরপর আস্তে আস্তে ওরা ওদের চেকমার্ক দিতে শুরু করবে। এরপরে লাস্টে যখন ডেভেলপমেন্ট ফেজ শেষ হয়ে যাবে, ডেভেলপমেন্ট ফেজে ডিলিভারেবল শেষ হয়ে যাবে, তারপর ওরা টেস্টিং ফেজে চলে যাবে। টেস্টিং ফেজের পরে এরপরে ফাইনাল ডেলিভারি হইলে আর কি ওই চাঙ্ক অফ ওয়ার্কটার ডেলিভারি ডেলিভারি হয়ে যায়। এরপরে এইভাবে আস্তে আস্তে প্রজেক্টের সাইকেলটা চলতে থাকে। তো মেইনলি হচ্ছে এটাই। ওকে। আর কারো কোনো কোশ্চেন আছে, বা আর বুঝতে কোনো সমস্যা আছে কারো? আর ভাইয়া এই সবগুলা বিষয় যদি একটু আর একটু সামারি করতেন। একটু লেটে জয়েন হয়েছি তো। না, রাহি হচ্ছে মাত্র সামারি দিয়েছিল তো একটা। ও আচ্ছা, এইটা তাহলে বুঝছি। ওভারঅল সামারি তোমার। আর ডক্সটা দেখলে তুমি বুঝবা, টাইমলাইন দেখলে তুমি বুঝবা। Shit. আচ্ছা ভাইয়া, আমরা যারা 1-1 থেকে আছি তাদেরকে কোডিং করতে হবে? তোমাদের ক্ষেত্রে হচ্ছে আমরা যেটা চিন্তা করতেছি, তোমাদের কোডিং এর যে পার্টটা এখানে, মানে ধরো যেই জায়গাতে তোমার কোর কনসেপ্ট যেগুলাতে বেশি একটু লাগতেছে ওইখানে হচ্ছে আমরা ফাংশন গুলো লিখে দেবো, তোমরা জাস্ট ওইখানে মানে কাইন্ড অফ কয়েক লাইন কোড লিখবা, এমন টাইপ হইতে পারে আর কি। তোমরা জাভা স্ক্রিপ্ট কতটুকু শিখছো সবাই? ডুম পর্যন্ত। 70% বলতে পারেন ভাইয়া। মানে শুধু জাভা স্ক্রিপ্ট শিখতেছো, এটার পাশাপাশি পাশাপাশি যেমন তোমার জাভাস্ক্রিপ্ট, এইচটিএমএল এন্ড সিএসএস। আচ্ছা, আবার এই প্রজেক্ট গুলো কিন্তু তোমার মেইনলি তোমার রিয়েক্ট বা নেক্সট জেএস, আর ব্যাক এন্ডে তোমার নোড জেএস বা অন্য কোনো ফ্রেমওয়ার্কে কাজ করতে পারে, যেমন জ্যাঙ্গো আছে, ফ্লাক্স আছে। তো জাভা স্ক্রিপ্ট একটু তাড়াতাড়ি এগুলো শেষ করে তোমরা ওইগুলোতে একটু তাড়াতাড়ি জাম্প করো। আর বাকিদের কি অবস্থা? 53 জন আছে, 53 জন। 53টা কথা বললেই তো আমি পাগল হয়ে যেতাম এতক্ষণে। শেয়ার অফ করি। আর বাকিদের কি অবস্থা? ভাইয়া পিএসপি দিয়ে ইউজ করা যাবে না ব্যাকএন্ডে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পারবো। আচ্ছা। ভাইয়া ব্যাক এন্ডে কোনটা বেশি ইউজফুল হবে যদি? ব্যাকএন্ডে এখন এটা এটা ডিপেন্ড করে আসে তুমি কোনটাতে হচ্ছে তুমি তুমি কাজ করে মজা পাইতেছো। যেমন আমি ব্যাকএন্ডে ফার্স্টে কাজ করছিলাম তোমার জ্যাঙ্গোতে কাজ করছিলাম।
এরপরে আহ, একটা লং টাইম জ্যাঙ্গোতে কাজ করার পরে তারপরে তোমার বাংলাদেশের মার্কেট ডিমান্ড অনুযায়ী দেখি যে মানে এটার তো আহামরি ডিমান্ড নাই আর কি। বাইরের দেশে অনেক ভালো ডিমান্ড আছে এটার, জব মার্কেটে খুব ভালো ডিমান্ড আছে, কিন্তু বাংলাদেশ মার্কেটে হচ্ছে তোমার জ্যাঙ্গোর এখন এত আহামরি ডিমান্ড আসে নাই আর কি। তারপরে হচ্ছে আমি ভাবলাম যে এখন সুইচ করা দরকার, তো আমি হচ্ছে তোমার নোট জেস শিখছিলাম, তো এখন আপাতত নোট জেসে কাজ করতেছি। এমন না যে আমি হচ্ছে তোমার জ্যাঙ্গো শিখে হচ্ছে তোমার টাইম ওয়েস্ট করছি, এমন না, মানে আমি একটা ফ্রেমওয়ার্ক তো শিখছি, ফ্রেমওয়ার্ক শিখে শিখে রাখছি, তো ইন ফিউচার যদি বাইরে যাই বা ইন ফিউচার যদি লাগে আমি ইউজ করতে পারবো। ভাই একটা যদি বলতেন, মানে আমরা তো 1-1 থেকে, মানে আমাদের একটা যে গাইডলাইন দিতে, মানে সিরিয়াল বাই সিরিয়াল কোনটার পরে কোনটা করব, মানে আহ, জাভা তোমাদের শুরু করলাম দেন কোনটা। জাভাস্ক্রিপ্টের পরে হচ্ছে তোমার জাভাস্ক্রিপ্ট যদি প্রপারলি করো, জাভাস্ক্রিপ্টের পরে জাভাস্ক্রিপ্টের একটা ফ্রেমওয়ার্ক শিখো, যেমন হচ্ছে তোমার রিয়েক্ট আছে, রিয়েক্ট থেকে আসে, আরেকটা আছে তোমার নেক্সট জেএস আছে। এগুলো হচ্ছে তোমার ফ্রন্ট এন্ডের জন্য। তারপরে ব্যাক এন্ডের জন্য হচ্ছে তোমার নোড জেএস আছে। তারপরে ডেটাবেসের জন্য তোমার মঙ্গোডিবি আছে, যেটাকে তোমার সবগুলো একসাথে যদি মানে তোমার মার্জ করো তখন ওই ক্ষেত্রে এটা মার্জ স্ট্যাক ডেভেলপার বলে আর কি। যে জাভাস্ক্রিপ্টের উপরে বেস করে এটা পুরোটা মার্নটা। বুঝতে পারছি। তুমি না শিশির অ্যালগরিদমটা শিশির না? জি ভাইয়া। আচ্ছা আচ্ছা। আর বাকিদের কোনো কোশ্চেন নাই? ভাই আমাদের এটা কবে থেকে শুরু হতে পারে, মানে আমাদের সামনে তো ফাইনাল পরীক্ষা। এটা হঠাৎ করে শুরু হবে আসলে। ফাইনালের আগে তো শুরু হবে না নাকি? ফাইনালের আগে শুরু হবে মেবি, মোস্ট প্রবাবলি। আচ্ছা ভাই আমার একটা কোশ্চেন, ভাই থ্রেড কিভাবে কাজ করে নেক্সট জেএস এর? নেক্সট জেএস এর থ্রেড ধরেন একটা সার্ভার করলাম, ক্রিয়েট করলাম, দেন ওয়ার্কার তো ডিরেক্ট কাজ পায় না, থ্রেড থেকে কাজটা যায় না। থ্রেড বলতে তোমার THRED থ্রেড? হ্যাঁ হ্যাঁ। এটা তোমার রেডিস নিয়ে কাজ করতে চাইছিলে নাকি তুমি? হ্যাঁ জি ভাই ওইটাই। তোমার রেডিস মেনলি কাজ করে কিভাবে, ধরো তোমার একসাথে যদি কোনো ধরো অনেকগুলো রিকোয়েস্ট, অনেকগুলো, হ্যাঁ হ্যাঁ এপিআই রিকোয়েস্ট যদি তুমি ধরো, তো ওই ক্ষেত্রে হচ্ছে আগে যেটা পায়ও ও ওটা হচ্ছে তোমার সামনের দিকে প্রসিড করে আর কি। বাট সবগুলো কি একসাথে দেওয়া না পসিবল? না, সবগুলো একসাথে পসিবল না। এখানে তোমার একদম কাইন্ড অফ বলতে পারো ন্যানো সেকেন্ডেরও হিসেব করে, এমন এমন টাইপ আর কি, যে আগে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ এমন আর কি, ফিফো। তাইলে ধরেন একটা কাজ শেষ করার পর আরেকটা কাজ দিবে, মানে একটার পর হ্যাঁ একটা। হ্যাঁ হ্যাঁ, একটার পর একটা। বুঝতে পারছি। আর কারো কোশ্চেন নাই? তাহলে মিটিং শেষ করি। না ভাইয়া, একটা কোশ্চেন। হুম হুম। ভাইয়া 1-1 এর জন্য লার্নিং প্রসেসটা যদি বলে দিতেন। তোমরা তো সি শিখতেছো না, এখন তোমাদের ইন্টার্নের ক্ষেত্রে তোমাদের জাভা স্ক্রিপ্টের উপরে মানে তোমাদের বেসটা স্ট্রং করা লাগবে, কারণ তোমাদের পুরা জার্নিটা হচ্ছে তোমার জাভা স্ক্রিপ্ট দিয়ে চলতে থাকবে আর কি। এটা এমন না যে তুমি এটা তোমাদেরকে মানে বাধ্য করা হইতেছে, তোমরা চাইলে অন্য কিছু দিয়ে যদি তুমি পারো, যেমন একজনে বলছে যে পিএইচপি দিয়ে কাজ করবে, নো ইস্যু, পিএইচপি দিয়ে কাজ করতে পারবে। এখন আমরা হচ্ছে কি মানে সাজেস্ট করতেছি যে জাভা স্ক্রিপ্ট দিয়ে কাজ করো, কারণ এটার মার্কেট ভ্যালু খুব ভালো। এখন জাভাস্ক্রিপ্ট শিখো, জাভাস্ক্রিপ্ট শিখার পরে তারপরে এটা একটা ফ্রেমওয়ার্ক যে রিয়েক্ট আছে, রিয়েক্ট শিখো, তারপরে নোড জে শিখো, ডেটাবেসের জন্য তোমার মঙ্গোডিবি শিখো। সালাম বলো। ভাই আমাদের এই প্রজেক্টের জন্য কি কোনো প্রেফার্ড ফ্রেমওয়ার্ক বা প্রেফার্ড কোনো আমাদের যেমন ডেটাবেস নিয়ে কাজ করা লাগবে কিনা, মানে আপনাদের প্রেফার্ড কিছু আছে কিনা? যেমন আমার টিম, আমি যেই প্রজেক্টের কোঅর্ডিনেটর, ওটা হচ্ছে তোমার বায়োস্টের যে ট্রেজারার ব্রাঞ্চে যে রিকনসিলিয়েশন যেটা আছে না, যে পাইথনের, সরি পাইথন না কি বলো, মানে পেমেন্টের যে পার্টটা আছে এটা অটোমেট করা আর কি। এখন অটোমেশনের ক্ষেত্রে হচ্ছে তোমার পাইথন খুব ভালো আর কি, তো আমি এটা পাইথন দিয়ে করাবো, বা নোড জেএস দিয়ে করা পসিবল, আমি পাইথন দিয়ে করাবো আর কি এটা, কারণ পাইথন হচ্ছে তোমার অটোমেশনের জন্য পাইথন ভালো আর কি।
আর তুমি কোন প্রজেক্টের মধ্যে পড়ছো? আমি রাহিকের যেটা মেন্টরশিপ না? মেন্টর হ্যাঁ, ওইটা তোমার মান দিয়ে করলে জোস। মান। আচ্ছা, হুম ভাইয়া আরেকটা কোশ্চেন। হুম। ভাইয়া এখন তো শিখতেই দেখা যায় যে অনেক টাইম লাগতেছে। এখন ১ মাস যদি একটা প্রজেক্টের জন্য দেওয়া হয়, তাহলে হুম। শিখবো কখন? প্রজেক্ট কাজ করব কখন? এখন আহ ব্যাপারটা হচ্ছে তোমরা এমন একটা যুগে আছে আসলে, তোমার হচ্ছে বসে বসে তোমার টিউটোরিয়াল দেখে দেখে তারপরে নিজে নিজে কোড করা। ব্যাপারটা আসলে এমন না। এখন এখন চ্যাট জিপিটি আছে, গুগল আছে, বা অনেকগুলা এআই আছে। তুমি হচ্ছে গিয়ে তোমার বেস গুলো ভালো, মানে বেস স্ট্রং করার জন্য তোমার ভিডিও দেখতে পারো, আর হচ্ছে পাশাপাশি চ্যাট জিপিটি ইউজ করতে পারো। তারপর ওইখান থেকে দেখো যে কিভাবে কিভাবে কাজ করতেছে। আর তোমাদের যে প্রজেক্ট গুলো, এগুলো তোমার এত আহামরি কঠিন না আসলে, স্ট্রিম লেভেলের প্রজেক্ট না এগুলো। ভাইয়া একটা কথা, নর্মাল জাস্ট সিম্পল ক্রাউড অপারেশন, আর কিছু না। জিসির বলো। ভাইয়া একটা কথা, আমাদের ভার্সিটিতে তো ধরেন ভাই একটা ল্যাঙ্গুয়েজ শিখাতেছি, মানে আমরা তো এখন আরেকটা ল্যাঙ্গুয়েজ করতেছি। এখন এটা কিভাবে মানে, এটা হচ্ছে তোমার সবগুলা তুমি আরো কিছুদিন পরে, মানে থার্ড ইয়ারে যাওয়ার পরে কারণ তখন বুঝবে আর কি। কারণ ফার্স্ট তখন ইয়ারে ভাই হচ্ছে, আমাদের পাইথন করাইছে, এখন ধরেন সেকেন্ড সেমিস্টারে যদি উঠি তাইলে আরেকটা করাবে আর কি। হ্যাঁ সেকেন্ড পাইথনে সেমিস্টার তো গেলে তোমার কোনো সি কিছুই দিয়ে করে শিখতে না, পারবে। জাস্ট লুপ পর্যন্ত করাইছে ভার্সিটিতে। এখন সবগুলা ল্যাঙ্গুয়েজের তোমার কনসেপ্ট সেম, শুধু সিনট্যাক্স গুলো আলাদা। যেমন তুমি পাইথনে হেলো ওয়ার্ল্ড প্রিন্ট করার জন্য তুমি ইউজ করতেছো জাস্ট প্রিন্ট হেলো ওয়ার্ল্ড। হ্যাঁ, আর সিতে সিতে যখন তুমি প্রিন্ট করতে যাবা তখন হচ্ছে অনেক বড় একটা কোড লেখা লাগবে, হ্যাশ ইনক্লুড stdio.h, তারপর আইএনটি মেইন হ্যান ত্যান অনেক কিছু লেখা লাগে। জাভা স্ক্রিপ্টেও জাস্ট নর্মাল কনসোল ডট লগ দিলে হয়। আর পিএইচপি তে হচ্ছে কি তোমার ইকো হেলো ওয়ার্ল্ড। এখন সবগুলোর কনসেপ্ট সেম, শুধু তোমার সিনট্যাক্সটা আলাদা আলাদা। তো বুঝতে তুমি পারছি। কনসেপ্টটা হচ্ছে কি ভালো করে ধরো, তাহলে তুমি হচ্ছে কি সিনট্যাক্স, মানে সিনট্যাক্স ধরতে তোমার এত টাইম লাগবে না। তাইলে যে কোনো একটা ভাষার ধরেন কনটেক্সট গুলো যদি বুঝে যাইতে পারি হ্যাঁ, তাইলে ভালো। কনসেপ্টটা কিন্তু তুমি ভালো করে ক্লিয়ার করতে পারলে তো জি ইজি হয়ে যায় আর ভাইয়া, কি বাকিগুলো। ওকে ভাইয়া। আর কারো কোনো কোশ্চেন আছে? নাই কারো কোশ্চেন? তাহলে মিটিং শেষ করি। আচ্ছা ভাই, আরেকটা কোশ্চেন, ধরেন আমাদেরকে তো একটা ভাই প্রজেক্ট দিয়েছেন, এখন প্রজেক্ট হচ্ছে 8টা, মানে সবগুলো টিমকে একটা একটা করে প্রজেক্ট করবে নাকি সবাই ও আচ্ছা সবগুলো আচ্ছা করবে? আচ্ছা। প্রজেক্টের ব্যাপারটা হচ্ছে তোমার 1 মাস পর পর হচ্ছে তোমাদের প্রজেক্টগুলো চেঞ্জ হবে আর কি, ওগুলো রোটেট হবে। ধরো একটা একটা প্রজেক্ট করতেছো, একটা প্রজেক্ট চলাকালীন হচ্ছে ধরো 1 মাসের মধ্যে তুমি একটা প্রজেক্ট শেষ করে, 1 মাসের আগে তুমি একটা প্রজেক্ট শেষ করে ফেলছো, তাহলে তুমি যে বাকি যেই তোমার যে অন্য একটা প্রজেক্ট যেটা আছে, তুমি চাইলে ওইখান থেকে একটা প্রজেক্ট তুমি অলরেডি শুরু করে দিতে পারবা। আর যদি তোমার 1 মাস পরে, মানে 1 মাস লাগে যায় যে তোমার একটা প্রজেক্ট করতে, মানে এখনো শেষ হয় নাই, ওই ক্ষেত্রে হচ্ছে হয়তো হইতে পারে যে যখন রোটেট হবে তখন তোমার প্রজেক্ট চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারছি, তাহলে আমাদের টাইম হচ্ছে তোমার প্রজেক্ট 1 মাস হচ্ছে আর ভাই কি। 8টা নাকি? হ্যাঁ হ্যাঁ, টোটাল 8টা। তাহলে প্রতি প্রজেক্টের জন্য তো টাইম দিছে 1 মাস, তাহলে আমাদের মানে কিভাবে? আমাদের মেইন প্রজেক্ট হচ্ছে কি তোমার 4টা প্রজেক্ট, মানে ও মেইন। আচ্ছা, বুঝতে পারছি ভাইয়া। একটা আমার কল আসছে। আচ্ছা, আর 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 কোনো কোশ্চেন আছে মানে প্রজেক্ট নিয়ে? ভাই আরেকটু যদি একটু বলতেন ভাই, টিপিপিএম এর মেইন কাজটা একটু ভাইয়া। মানে টিপিবিএন তো মনে টেকনিক্যাল। প্রোডাকশন ম্যানেজার যেটা। আচ্ছা, প্রোডাক্ট হ্যাঁ, ম্যানেজার ও হচ্ছে তোমার ওই যে প্রজেক্ট ম্যানেজারের মতো কাজ করবে আর কি। মানে ও শুধু টেকনিক্যাল ব্যাপার স্যাপারগুলো দেখবে। প্রজেক্ট ম্যানেজার হচ্ছে তোমার পুরো ওভারঅল সবগুলো দেখে, তোমার স্টেক হোল্ডার, তারপরে রিস্ক ম্যানেজমেন্ট, মানে যা যা আছে সবকিছু হচ্ছে তোমার পিএম এ দেখে। আর টিপিএম এ দেখবে তোমার হচ্ছে তোমার টেকনিক্যাল যে পার্টটা আছে ওইটা হচ্ছে টিপিএম এ দেখবে। ভাইয়া ডেফার যে প্রজেক্টগুলো, এগুলো তো আমাদের জন্য ম্যান্ডেটরি না, তাই না? এটা হচ্ছে তোমার যখন 1 মাসের মধ্যে সম্ভব 1 মাস আগে তোমার কি প্রজেক্ট শেষ রুমে হয়ে যা? যাবে, তোমার তোমার
মানে তোমাদেরকে যেটা অ্যাসাইন করে দিছে ওই প্রজেক্ট যদি তোমার শেষ হয়ে যায় 1 মাস আগে, তুমি ডেফার প্রজেক্ট থেকে তখন একটা প্রজেক্ট করতে পারবা। ভাইয়া ওইটা যদি কেউ ধরে তাহলে কি মানে ওইটাই শেষ করতে আবার টাইম লাগবে না এক মাসের মতো? তখন ওইটাতে কাজ করবো আর কি। আর ভাইয়া এমনিতে তো সবগুলা টিমেরই এই 4টা যে প্রজেক্ট মেইন প্রজেক্ট ওগুলা করা লাগবে না? হ্যাঁ হ্যাঁ, 4 মাস, যদি 4 মাসের ইন্টার্ন প্রত্যেক মাসে একটা করে প্রজেক্ট করবো আর কি, এমন। আচ্ছা ভাই। ভাই আর একটু প্রজেক্টের বিষয়ে আর একটু রুলস গুলো একটু বলতেন, মানে ধরেন একটা টিমে একটা পার্সন ধরেন কাজ করলো না বা ছুটিতে আছে বা কোথাও গেছে, তখন ওর কাজটা এটা এটা হচ্ছে তোমরা নিজেরা ডিসকাস করতে পারবে আর কি। এটাতে এই ক্ষেত্রে তোমাদের যে কোঅর্ডিনেটর থাকবে, তারপরে এইচআর আছে, এইচআর এর সাথে তোমরা এটা নিয়ে ডিসকাস করতে পারো। এখানে তোমার একদম প্রপার কি বলে কর্পোরেট লাইফ আমরা ট্রাই করবো, তোমাদেরকে ওইরকম একটা ফিল দেওয়ার ট্রাই করবো আর কি। মানে তুমি লিভে যাবার আগে তুমি এইচআর এর সাথে কথা বলা লাগবে যে তুমি কেন লিভে যেতেছো, কি কারণে লিভে যেতেছো। তারপরে প্রপার একটা, যদি এইচআর যদি মনে করে যে তোমাকে লিভে দেওয়া দরকার, ওই ক্ষেত্রে তোমাকে লিভ দিবে, এমন আর কি। লিভ তোমার বললেই তো লিভ দিত না, এমন তো না। জি ভাই। আর টাস্ক ম্যানেজমেন্টের যে ক্ষেত্রে তুমি ওই হিসাব করে তোমাদের সাউন্ড কমান। টাস্ক গুলো ডিভাইড করবো আর কি। যেমন আমার কোম্পানিতে রিসেন্টলি যেটা হয়েছে, আমি ভুলে গেছি যে আমার পরীক্ষা 10 তারিখ থেকে। তো আমি কাজ করতেছিলাম, তো হঠাৎ করে মনে পড়ছে তো আমার 10 তারিখ থেকে তো আমার পরীক্ষা, তো আমার তো এখন জানানো উচিত। তাহলে পরে নেক্সট প্ল্যানিং এ যদি আমাকে ইনক্লুড করে, তো আমি যদি না থাকি ব্যাপারটা খারাপ দেখা যায়। তো আমি যাই বলছি যে আমার হচ্ছে 10 তারিখ থেকে পরীক্ষা, আমি এতদিন আসতে পারবো না। এখন তোমরা যে প্ল্যান গুলো করবা এগুলো হচ্ছে আপাতত আমাকে ছাড়া করো, এমন টাইপ। নেক্সট উইক মানে 1 উইক হচ্ছে আমাকে ছাড়া প্ল্যান করো। তো ওই তোমার সিচুয়েশন অনুযায়ী আর কি। জি ভাইয়া, বুঝতে পারছি। আর কারো কোনো কোশ্চেন আছে? আরে বাকিটা কি মিটিং এ আছে? সুব্রতের বেচের কেউ আছো? জি ভাইয়া। আমি আছি। জি ভাইয়া। জি ভাইয়া। চুপ চুপ আমি চুপ আছি। চুপ চুপ করা নিয়ে কি হয়েছিল মনে আছে তোমাদের? হুম। বুঝতে পারি নাই কি। এই যে এরকম মানে মিটিং এর মধ্যে যে অনেকে তোমরা চুপ করেছিলে একবার, আমি যে তোমাদের সেশন নিতেছিলাম একবার পাইছনের উপরে মনে হয়, নাকি তোমাদের নাকি সেকশন বি এর? হ্যাঁ আমাদেরই, আমরা সেকশন বি এরই। আচ্ছা হ্যাঁ আমরা তো সেকশন জানি না। আচ্ছা, থাক। আচ্ছা তাহলে হচ্ছে মিটিং আজকে এই পর্যন্তই। আর নেক্সটে হয়তো আরো মিটিং হইতে পারে। তোমাদের সাথে হচ্ছে আমার তো আহামরি ইন্টারঅ্যাক্ট আসলে তো হয় নাই, এই জন্য হয়তো হইতে পারে যে আমি তোমাদের সাথে ওইভাবে ইন্টারঅ্যাক্ট করতে পারি নাই। নেক্সট টাইম ইনশাল্লাহ আরো ভালো করে চেষ্টা করবো ইন্টারঅ্যাক্ট করার, ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা ভাইয়া। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া।